মনে শেষ করছি নাকি চৈতি, ইফ আই এম নট রং। জি স্যার, এই যে ওরে কে চৈতি বি কই গেছো? নট ইকুয়াল টু জি স্যার, এই যে এগুলো আলফা 2। দেখাইছিলেন। এই প্রমিসের আওয়াজ শোনা গেছে। প্রমিস বলো উম্পুত ওয়ার্ল্ডের ব্যাপারে কি স্যার মনে আমার আছে কথা কি বলো। শুনুন না? হ্যাঁ 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 শোনা জি যাচ্ছে স্যার, চৈতি। এই পর্যন্ত। আচ্ছা স্যার। চৈতি আমার কথা শুনতে জি স্যার, পাচ্ছো? এই জি পর্যন্ত স্যার। পড়াইছিলেন স্যার। ওরে প্রমিস, আমি বলছি উম্পুস ওয়ার্ল্ডের ব্যাপারে কি জানো সেটা বলতে। মানে স্যার কতটুকু বলবো স্যার? যতটুকু জানো সবটুকু বলো। মানে কোথা থেকে শুরু করবো স্যার? ধৈরা এমনি স্যার মোটামুটি বুঝতে ধৈরা পারছি যতটুকু তোমারে বুঝাইছিলেন। তোমারে ধৈরা আচ্ছা, আর একটা জিনিস একটু জানার ছিল স্যার, ওই যে একটা সাইনের কথা বলছিলেন না, ইনটেলস টু নাকি স্যার, মানে ওটার এনটেলস আসল বেটা, স্পেলিংটা স্যার? ইনটেলস না এনটেলস। ইনটেল স্যার। এই যে এটা। জি স্যার, হ্যাঁ, এটা মানে কি একটা হয়েছে? হইলে আর একটা হবেই, মানে হ্যাঁ ওটার হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা স্যার এনটেল ভুলে এনটেল গেছি। বেটা, এখানে তো লেখা আছে। বাসায় দেখে না তুমি মিয়া কেমনে ফার্স্ট হইছো? বাসায় পড়াশোনা করো না, আবার একবার পড়ানোর পরে সব ভুলে যাও। এই প্রমিস বলো, না বললে তোমার মিডের থেকে 5 নাম্বার কেটে দিব। বলো উম্পুস ওয়ার্ল্ডের ব্যাপারে কি জানো? স্যার উম্পুস ওয়ার্ল্ড তো স্যার ওই যে বলো। মানে কিভাবে কাজ করে এটা বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে কাজ করে সেটাই বলো। এটা তো এ- একটা গেম, গেমটার জি, বর্ণনা দাও। তো গেমসটা হচ্ছে স্যার একটা মানে স্কোয়ার টাইপের হচ্ছে একটা গ্রিড থাকে। তো এই যে দেখো তোমার সুবিধার্থে আমি একটা ফিগার বেরো করে রাখলাম, জি স্যার, এখানে প্রপার হচ্ছে ফিগার। একটা স্কোয়ার টাইপের একটা গ্রিড থাকবে স্যার, 4x4। হুম, জি স্যার, একটা তারপর? গ্রিড থাকবে। তো এইগুলার মধ্যে হচ্ছে আমরা এগুলাকে স্যার মার্কিং করছিলাম হচ্ছে কলাম আর রো দিয়ে, মানে 1 1 2 1 হ্যাঁ এভাবে করে আর কি। তো হ্যাঁ। এখানে হচ্ছে স্যার পি মানে কিছু গর্ত থাকবে, আর হচ্ছে একটা উম্পুস থাকবে। তো হুম এখানে বলা হয়েছিল এরকম যে যেখানে গর্ত থাকবে, তো তার হচ্ছে সাইডে বা মানে চারপাশে হচ্ছে ব্রিজ মানে ঠান্ডা বাতাস বইতে থাকবে। আর যেখানে উম্পুস থাকবে হুম, তার চারপাশে হচ্ছে মানে স্টেন্স থাকবে। আর এটা যেখানে গোল্ড থাকবে সেখানটাতে হচ্ছে স্যার মানে ব্লিঙ্কিং করতে থাকবে, ওটাকে কি বলে স্যার, মানে গ্লিটার। গ্লিটার গ্লিটার ই করতে থাকবে স্যার। তো প্রথমে হচ্ছে একজন আর্চার থাকবে, সে হচ্ছে যে অবস্থানে থাকবে ওই জায়গা থেকে সে আগে দেখবে যে তার চারপাশে কোথাও কি স্টেন্স পাচ্ছে নাকি ব্রিজ পাচ্ছে। যদি স্টেন্স পায় তাহলে বুঝতে হবে তার পরের কোন একটা মানে ইন্ডেক্সে বা একটা ঘরে উম্পুজ আছে। আর যদি হুম ব্রিজ পায় তাহলে হচ্ছে তার যে কোনো একটা সাইডে গর্ত আছে। তো হুম সে হচ্ছে সেভাবে করে একটা করে স্টেপ আগাবে। হুম। তো একটা করে ভেরি স্টেপ আগানোর পরে গিয়ে যদি দেখে যে মানে স্টেন্স পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে তাহলে মানে আশপাশে উম্পুজ আছে। তো তো সে তখন কি করবে, আবার এক স্টেজ ব্যাকে এসে মানে আর একটার দিকে গিয়ে সে ট্রাই করে দেখবে যে সেখানে কি কোনো ব্রিজ আছে কিনা বা স্টেন্স পাচ্ছে কিনা। তো এরকম করে স্যার চেক করে করে হচ্ছে স্যার একটা করে আগাইতে হবে। আর এখানে হচ্ছে স্যার মানে সে একটাই মাত্র তীর মারতে পারবে, এবং সেই তীরটা হচ্ছে হয় যতক্ষণ না উম্পুসকে হিট করবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, অথবা একদম লাস্ট পর্যন্ত চলে যাবে। মানে গুড। ওই যে আর আমাদের গোল কি এই গেমে? গোলটা হচ্ছে স্যার, আমাদের যে গোলটা থাকবে সেই গোলটাকে হচ্ছে আমাদের অ্যাচিভ করতে হবে। মানে কোনো প্রকার পিটের মধ্যেও পড়া যাবে না বা উম্পুজের মানে কাছেও আমাদের যাওয়া যাবে না। গোল হচ্ছে এই স্বর্ণটা অ্যাচিভ করা, তুমি শিওর? জি স্যার। আর কেউ কিছু বলতে চাও? ওর কথার সাথে কি কেউ দ্বিমত পোষণ করো? স্যার উম্পুস দিয়ে মারতে পারলেও তো মনে হয় গেম ওভার হয়ে যাবে, গোল্ড পাইলেও গেম ওভার, উম্পুস দিয়ে মারতে পারলেও গেম ওভার, এটা এতটুকু মনে আছে। তোমাদের কথাগুলা ঠিক আছে, তোমাদের কথাগুলা ঠিক আছে, কিন্তু আপাতত এখানে না, এটা হচ্ছে প্যারালাল কোন ইউনিভার্সে। প্যারালাল ইউনিভার্স বুঝো প্রমিস? মানে একই সাথে অনেক ধরনের কাজ হওয়া স্যার, এরকম? না বাবা, প্যারালাল ইউনিভার্স বলতে বোঝানো হয় যে আমাদের তো হচ্ছে আমরা 3টা ডাইমেনশনে সবকিছু কল্পনা করি না। হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আরেকটা ডাইমেনশন যদি কল্পনা করা হয় সময়, সময়কে ডাইমেনশন ধরলে এরকম হবে আমাদের ইউনিভার্সের পাশাপাশি আরো অনেকগুলো ইউনিভার্স আছে যেগুলো আমরা খালি চোখে দেখতেছি না। এবং আমাদের পৃথিবীর মতো আরো অনেকগুলো পৃথিবী আছে আমাদের আশেপাশে যেগুলোকে আমরা খালি চোখে দেখতেছি না। এইসব পৃথিবীতে আমার মতো একটা টিচার আছে, তোমার মতো একটা প্রমিস আছে, এরকম সব মানুষের একটা করে রেপ্লিকা আছে। আমার কথা শোনা যাচ্ছে রাফি? জি জি স্যার। স্যার। প্যারালাল ইউনিভার্স হচ্ছে এরকম মানে। তো প্যারালাল ইউনিভার্স এটা সত্যি মানে হয়তো ওই ইউনিভার্সের ক্ষেত্রে তোমরা যে প্রবলেমটা বললা সেই
প্রবলেমটা হয়তো ওইভাবে ডিফাইন করা হতে পারে। আমার যতটুকু মনে পড়ে আমি এই প্রবলেমটা বলার সময় বলছিলাম কিছু স্কোরিং সিস্টেম, যে হচ্ছে যতগুলা সে মুভ করবে প্রত্যেক মুভের জন্য সে -1 করে পাবে। যদি সে গোলটা পায় তাহলে সে একটা সার্টেন পয়েন্ট পাবে, 1000 পয়েন্ট পাবে। সে যদি তীর চালায় তাহলে -100 পয়েন্ট পাবে। উম্পুসটা মারা গেলে সে কিছু পয়েন্ট পাবে। আমি বলছিলাম না এরকম কিছু? জি জি স্যার। স্যার। আমাদের গোল হচ্ছে ম্যাক্সিমাম স্কোর করা। অনেকগুলা প্লেয়ার খেলবে, তার মধ্যে যে ম্যাক্সিমাম স্কোর করবে সে হচ্ছে বিজয়ী। বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। তো টার্গেট বা আমাদের গোল হইতাছে তাহলে স্কোরটা ম্যাক্সিমাম করা। আর ওর বর্ণনাটা মোটামুটি বাদ বাকি সবটুকুই ঠিক আছে। থ্যাংক ইউ প্রমিস মনে রাখার জন্য গেমটা কিভাবে খেলে সেটা। এখন আসি প্রমিস যেটা বলতেছিল এনটেলস এর কথায়, এই চিহ্নটা আমি দেখায় শেষ করছিলাম। এখানে কেবি মানে হচ্ছে এনটেলস চিহ্নটা কখন ব্যবহার করা যায়। এনটেলস চিহ্নটা তখনই ব্যবহার করা যায় যখন আমরা জানি একটা কথা সত্যি হইলে আরেকটা কথা অবশ্যই সত্যি হবে, এবং প্রথম কথাটা অলরেডি আমরা জেনে গেছি সত্যি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। শোনা যাচ্ছে। আলফা এনটেলস বিটা। আলফা এনটেলস বিটা মানে হচ্ছে তোমার, যদি আমি জানি যে আলফা সত্যি হইলে অবশ্যই বিটা সত্যি হবে, এবং আমি যদি জানি যে আলফা অলরেডি সত্যি আমি পেয়ে গেছি, তার মানে হচ্ছে বিটাও সত্যি। এটার ওরা বর্ণনাটা দিচ্ছে উম্পুসের ওয়ার্ল্ড থেকে। আমরা একটু সুবিধার জন্য আগে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেই। স্ক্রিনশট নিলে হচ্ছে আমাদের বুঝাইতে সুবিধা হইতে পারে। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ধরো এইখানে পাতলা হচ্ছে এখানে। ও আরে কি ব্রাশ দিলাম এটা আমি? ধরো আমার হচ্ছে এইখানে বলা আছে বিটা 1 এটার যে এই জিনিসটার মানে হচ্ছে যে হচ্ছে আমার 1 নাম্বার ঘরে ব্রিজ আছে, ঠিক আছে? আমি এখানে মিনিংটা লিখলাম না, বিটা 1 দিয়ে কি বোঝায়। বিটা 1 মানে হচ্ছে আমার 1 নম্বরে ব্রিজ আছে। স্যার দেখা তারপর স্যার যাচ্ছে আপনি কি কিছু লিখছেন নাকি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে আমরা না? তো শুধু না আমরা- স্যার এন্টার আমরা স্ক্রিন মনে শুধু হয় প্রেজেন্ট করা না। ইয়া দিয়ে দিচ্ছি। ও ও ও ও ও ও ও ওকে 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 ওকে। আরে আরে আরে, এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। বোঝা যাচ্ছে। ধরলাম বিটা 1 মানে হচ্ছে 1 নাম্বার। বিটা 1 এর মানে কি সেটা আমি মুখেই বলে দিয়েছি, তাই এখানে ডট ডট দিয়ে জাস্ট প্রকাশ করলাম। বিটা 1 মানে কি 1 নাম্বার ঘরে ব্রিজ আছে, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা জানি কি ছিল, ধরো দুইটা জিনিস প্রমাণ করতে চাইছিল। আমার যখন গেমটা আর্চার খেলা শুরু করবে তখন তাকে কিছু তথ্য দিয়ে দেওয়া হবে, রাইট? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে আমার আর্চারকে আমি কি তথ্য দিয়ে দিছিলাম? যে 1 নাম্বার ঘরে কোনো ব্রিজ নাই, মানে নট বিটা 1, তাই তো? জি স্যার। আর কি দিছিলাম? যদি হচ্ছে S11 মানে হয় যে 1 নাম্বার ঘরে স্টেঞ্জ আছে, তাহলে আমি আমার আর্চারকে বলে দিছিলাম যে 1 নাম্বার ঘরে কোনো স্টেঞ্জ নাই, মানে নট S11। এই দুইটা জিনিস আমি আর্চারকে গেমের শুরুতে বলে দিছি, তাই তো? জি জি স্যার। স্যার। এই দুইটা জিনিস মিলে হচ্ছে, যেহেতু আমরা এই দুইটা জিনিস দিয়ে দিচ্ছি, এই দুইটা জিনিস মিলে হচ্ছে আমাদের কেবি। বুঝা গেছে? এই দুইটা জিনিস মিলে হচ্ছে আমাদের কেবি। এখন আসি, ওরা
বলছে যে আমাদের কাছে এই যে কেবি আছে, কেবি দিয়ে ওই আলফা 1 1 এবং আলফা 1 2 প্রমাণ করা যায় কিনা। এখন আলফা 1 1 এর মানে কি? ওরা হচ্ছে আলফা 1 1 না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ওরা একটা দাবি করছে যেটা নাম দিয়েছে ওরা আলফা 1। আলফা 1 মানে হচ্ছে ওরা বলতেছে যে আলফা 1 1 দিয়ে ওরা দাবি করছে যে দেয়ার ইজ নো পিট ইন 1 2। আলফা 1 এর দাবিটা হচ্ছে কেবিতে কি কি আছে মনে আছে তো চৈতি? জি স্যার। স্যার কথা না কেটে যাইতেছে আমার এখানেই নাকি সবার স্যার বুঝতেছি না। আমারও স্যার কেটে কেটে স্যার আসতেছে। কথা শোনা এদিকে ছিল না স্যার, আমি ভাবছি নেট নিয়ে সমস্যা। খুন করবো তোমারে, দাঁড়াও। এখন আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এখন তাহলে কথা যেহেতু শোনা যাচ্ছে, আশা করি এখন বুঝতে একটু সুবিধা হবে। ওয়ান দেখতে পারতেছো চৈতি? জি স্যার। চৈতি আলফা 1 দেখতে পারতেছো? জি স্যার দেখতে পাচ্ছি। আরে ভাই, স্যার আমি তো কথা বলি। স্যার এখন ও তো তো তোমার কথা কেটে কেটে আসতেছে। স্যার আমি তো শুনতে পাচ্ছি ঠিক মতো। স্যার আমি তো প্রথম থেকে কথা বলতেছি। কথা আমাকে নিয়ে কেটে কেটে আসতেছে। স্যার আপনার মনে হয় নেটের প্রবলেম। আচ্ছা চৈতি আলফা 1 দেখতে পারতেছো? জি স্যার দেখতেছি। স্যার আমি কিছু শুনতে পারতেছি নাকি? স্যার স্যার, কি আমাদের কথা হচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনে শুনতে পাচ্ছি এখন। হাই শোনা, চৈতি আলফা 1 দেখতে পারতেছো? জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আলফা 1 এ এখন আলফা 1 আলফা 1 দিয়ে ওরা দাবি করছে যে 1 2 তে কোনো পিট নাই, ঠিক আছে? জি স্যার। এখন আমাদের কেবিতে কি ইনফরমেশন ছিল মনে আছে? জি স্যার। জি স্যার, মনে আছে। স্যার কেবিতে এখন ইনফরমেশন। কেবি যেহেতু জানি সত্যি, কেবিতে দুইটা ইনফরমেশন ছিল, 1 1 এ ব্রিজ নাই আর আর 1 হচ্ছে 1 এ স্টেজ স্টেজ নাই। নাই। নাই জি স্যার। জি স্যার। তাহলে কেবি যদি সত্যি হয় তাহলে কি আমরা দাবি করতে পারি আলফা 1 সত্যি? জি স্যার, সত্যি। আলফা ওয়ান সত্যি। জি স্যার সত্যি। কারণ আলফা 1 যদি মিথ্যা হইতো তাহলে কেবিও মিথ্যা হইতো। যেহেতু কেবি সত্যি সেহেতু আলফা 1 সত্যি, তাই কেবি এন্টেলস আলফা 1। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন কথা হইতেছে ওরা আরেকটা দাবি করছে যেটা হচ্ছে আলফা 2। আলফা 2 দিয়ে ওরা দাবি করছে যে দেয়ার ইজ নো পিট ইন 2 2। এখন আমার কাছে যে ইনফরমেশন আছে কেবি, সেটা দিয়ে কি আমি এটা দাবি করতে পারি যে কেবি সত্যি হইলে আলফা 2 সত্যি হবে? জি স্যার, দাবি করতে পারি। না স্যার পারি না। কারণ আমার কাছে শুধু এইটার ব্যাপারে আছে, তা আমি জি স্যার। এইটার ব্যাপারে দাবি করতে পারি জি অথবা স্যার। এটার ব্যাপারে দাবি করতে পারি। এইটার ব্যাপারে দাবি করতে পারি না, কারণ জি আমার স্যার। এইখানের বা এইখানে কোনো ইনফরমেশন আমি এখনো পাই নাই। সুতরাং
কেবি এন্টেলস আলফা 2 যদি কেউ বলে সেটা মিথ্যা। জি বোঝা স্যার। গেছে? জি আলফা স্যার। 1 দিয়ে তো আমরা দাবি করতে পারি, তাই না স্যার? জি সরি, আলফা 1 দিয়ে, যে আলফা 1 ইন্টেন্স আলফা আলফা 2। না, আলফা 1 দিয়েও দাবি করতে পারি না বাবা। আলফা 1 মানে হইতেছে তোমার যে 1 2 তে কোনো পিট নাই, জি ঠিক স্যার। আছে? কিন্তু 1 2 তে ব্রিজ নাই সেটা তো আলফা 2 তে হ্যাঁ, বলে না। জি স্যার, এটা বল। আমার তো জানতে হবে ব্রিজ আছে কিনা, হ্যাঁ, এবং শুধু ব্রিজ যদি না থাকে তখন আমি বলতে পারবো যে 2 2 তে পিট নাই। 2 টু বুঝছো? জি জি স্যার। আমি কি রাফির কথা আসতে শুনতেছি নাকি সবাই আসতে শুনতেছো? না স্যার, সবাই আমরা আসতে শুনি। আমরা স্যার সবাই আমার আসতে হেডফোনে শুনেছি। প্রবলেম স্যার, হেডফোনে প্রবলেম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এনটেলস এর ব্যাপারটা তো বুঝলাম, এখন হচ্ছে আমরা আবার ওই বইয়ে ফিরে যাই। বইটা হচ্ছে কই গেল? এটাই ভালো আসলে, পুরো স্ক্রিনই প্রেজেন্ট করতে থাকে, তাহলে আর বারবার চেঞ্জ করার ঝামেলা নাই। এখন হইতেছে এনটেলস তো বুঝলাম আমরা এনটেলস কিভাবে কাজ করে। এখন এনটেলস এর পরে আমরা চলে যাব এই যে আমাদের নামই হচ্ছে প্রপোজিশনাল লজিক। মানে আমরা সেদিন বলছিলাম গত ক্লাসে যে নলেজ বেসে যখন ইনফরমেশন গুলাকে স্টোর করব তখন কিভাবে স্টোর করব, কি চিহ্ন দিয়ে স্টোর করব, সেইটার একটা এক্সাম্পল এই চ্যাপ্টারে দেওয়া আছে। আমরা হচ্ছে ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে যে সিম্বল গুলা বা যেভাবে ইনফরমেশন স্টোর করতে পারি সেটার জন্য একটা ল্যাঙ্গুয়েজের বর্ণনা দিয়ে দিছে, সেটাকে বলতেছে যে প্রপোজিশনাল লজিক। প্রপোজিশনাল লজিকের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্স আমরা স্টোর করতে চাই সেই ক্ষেত্রে সেন্টেন্সটা অ্যাটমিক সেন্টেন্স হতে পারে অথবা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। অ্যাটমিক সেন্টেন্স কাকে বলে? অ্যাটমিক সেন্টেন্স হচ্ছে বিল্ডিং ব্লক। আমরা হচ্ছে এগুলা হয়তো বা তোমার কম্পাইলার বা হচ্ছে ওইটার নামটা কি জানি, অটোমাটা থিওরিতে পড়ে আসছিলাম। টকে টকে দেখে আসার কথা, থিওরি অফ কম্পিউটেশন। ওই কোর্সটার জানি নাম কি ছিল? থিওরি অফ থিওরি কম্পিউটেশন অফ এন্ড কম্পিউটেশন, অটোমাটা থিওরি। ওটা হ্যাঁ, থিওরি। থিওরি অফ কম্পিউটেশন না, কোর্সটার নাম ছিল টক। জি স্যার। ওই টক কোর্সে বা কম্পাইলার কোর্সে আমরা এটা দেখে আসছি হয়তো। ব্যাকাসনর ফর্ম, ব্যাকাসনর ফর্ম আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারি আমাদের ইনফরমেশন গুলা নলেজ বেসে স্টোর করার ক্ষেত্রে। নলেজ বেসটা কি? আমাদের আশেপাশে দিন দুনিয়ার সম্পর্কে এজেন্টকে যে তথ্যগুলো আমরা দিয়া দিব, যে জ্ঞান দিয়া দিব, সেটাকে বলতেছি, সেই জ্ঞানের ভান্ডারটাকে আমরা বলতেছি নলেজ বেস। নলেজ বেসের মধ্যে জ্ঞানগুলা কিভাবে স্টোর হয়ে থাকবে সেইটা একটা রাফ বর্ণনা এখানে দিচ্ছে। আমরা সেন্টেন্সের আকারে এক একটা ইনফরমেশনকে সেই নলেজ বেসে স্টোর করতে পারি। সেই সেন্টেন্স গুলো শুধু হয়তো এরকম হইতে পারে যে ট্রু ফলস এরকম আকারের হইতে পারে, অথবা দুইটা সেন্টেন্সকে জোড়া দিয়ে দিয়ে নতুন সেন্টেন্স বানায়ও আমরা সেগুলো স্টোর করতে পারি। এখন কথা হচ্ছে আমরা এটার একটু ডিটেলস না দেখা পর্যন্ত আমরা আসলে বুঝবো না যে এইখানে যে সিম্বল দিয়ে শুধু ট্রু ফলস বা শুধু সিম্বল দিয়ে যে অ্যাটমিক সেন্টেন্স বুঝাইছে, এই অ্যাটমিক সেন্টেন্সটা আসলে কি। আমরা খালি জেনে রাখি যে কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে বিল্ড হয়। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে এই সেন্টেন্সের উপরে বিভিন্ন অপারেটর চালায়া তারপরে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। এটা হচ্ছে একটা নেগেশন অপারেটর। মানে এখানে যদি কোনো সেন্টেন্স দেয়া থাকে তার আগে যদি এই চিহ্নটা দেয়া থাকে মানে এটা সবসময় মিথ্যা। এরকম করে যদি দুইটা সেন্টেন্স দেয়া থাকে তার মানে যে এটাও সত্যি এবং এটাও সত্যি। এরকম ভাবে যদি দুইটা সেন্টেন্স দেয়া থাকে তার মানে হয় এটা সত্যি অথবা এটা সত্যি, অথবা অথবা দুইটাই সত্যি। মানে স্যার এন্ড অর এরকম না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর। আমরা হচ্ছে এইভাবে ইনফরমেশন গুলা স্টোর করতে পারি। আমরা খালি বুঝে রাখি যে ইনফরমেশনে স্টোর করার ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বিল্ড হয়। অ্যাটমিক সেন্টেন্স গুলো আমরা এক্সাম্পল দেখে ক্লিয়ার হব। কমপ্লেক্স সেন্টেন্স এন্ড অর চিহ্ন ইউজ করে করে তৈরি করা হতে পারে, অথবা এই দুইটা চিহ্ন, এই যে একটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে এইটা, ইমপ্লাইজ আর ইফ এন্ড অনলি ইফ। ইমপ্লাইজ মানে হইতেছে তোমার যে যদি এইটা হয় তাহলে এইটা হবে, যদি একটা জিনিস হয় তাহলে একটা জিনিস হবে। আমরা এইভাবে কোনো সেন্টেন্স স্টোর করতে পারি। আর এইটা মানে হচ্ছে এইটা তখনই সত্যি হবে যদি এবং কেবল যদি এটা সত্যি হয়, এবং এইটা তখনই সত্যি হবে যদি এবং কেবল যদি এটা সত্যি হয়। মানে দুইটাই হচ্ছে একসাথে সত্যি হইতে হবে, এরকম ব্যাপারটা অনেকটা এন্ড এর মতো। তো হচ্ছে এগুলার আমরা বাস্তব উদাহরণ আর কিছুক্ষণ পরেই দেখবো যে আমাদের উম্পুস ওয়ার্ল্ড এর মাধ্যমে। উম্পুস ওয়ার্ল্ডে হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সটা কন্ডিশন ওয়াইজ কাজ করবে।
যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যে সেন্টেন্স গুলা দিব তার উপরে তাদের মধ্যে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশন অনুযায়ী সেই নলেজটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা কিভাবে হচ্ছে আমাদের উম্পুস ওয়ার্ল্ডের জন্য একটা নলেজ বেস তৈরি করতে পারি তার একটা বর্ণনা এখানে দেওয়া আছে। তার আগে আমরা আসি যে হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স কিভাবে তৈরি করব। অ্যাটমিক সেন্টেন্সের এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছে, যেরকম আমরা যদি হচ্ছে পেইন্টে ব্যাক করি, আমাদের উম্পুস ওয়ার্ল্ডের জন্য আমরা হচ্ছে কিছু অ্যাটমিক সেন্টেন্স আমরা মাত্র দেখছি, আমরা আবার সেটাকে রিভিজিট করতে পারি। অ্যাটমিক সেন্টেন্স আসলে কাদেরকে বলতেছি? অ্যাটমিক সেন্টেন্স বলতেছি এই যে ধরো সাপোজ P11, P11 মানে হচ্ছে যে আমার 11 এ পিঠ আছে, এখানে P11 এটা হচ্ছে একটা অ্যাটমিক সেন্টেন্স। B11 বা B21 মানে হচ্ছে আমার এই যে 2,1 এ ব্রিজ আছে, তো B21 হচ্ছে একটা অ্যাটমিক সেন্টেন্স। S33 মানে হচ্ছে আমার 3 নম্বর ঘরে টেন্স আছে। এইগুলা হচ্ছে অ্যাটমিক সেন্টেন্সের উদাহরণ। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা অ্যাটমিক সেন্টেন্স হিসেবে এই ধরনের বিভিন্ন সিম্বল ইউজ করতে পারি, এইগুলো হচ্ছে অ্যাটমিক সেন্টেন্সের উদাহরণ। এবং ব্যাপার হচ্ছে ওই যে তোমরা যদি খেয়াল করে দেখে থাকো অ্যাটমিক সেন্টেন্স ট্রু বা ফলস লেখা ছিল না? মনে আছে কি অ্যাটমিক সেন্টেন্সে ওই যে মাত্র যে গ্রামারটা দেখলাম সেখানে ট্রু বা ফলস লেখা ছিল। এটার জি স্যার। অ্যাটমিক যে সেন্টেন্স গুলা হবে সেগুলোর ভ্যালু হয় ট্রু হবে অথবা ফলস হবে। ধরো P11 এটা হচ্ছে আমাদের এই উম্পুস ওয়ার্ল্ডের জন্য ফলস, ঠিক আছে? আবার হচ্ছে হ্যাঁ, অ্যাটমিক সেন্টেন্সের ভ্যালু অলওয়েজ বুলিয়ান। আর হচ্ছে আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে এইভাবে, রাইট? এই যে এটা আমরা কি বলছিলাম, সেন্টেন্সের আগে যদি আমি কোনো অপারেটর বসাই বা সেন্টেন্সের সাথে যদি কোনো অপারেটর ইউজ করি তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, তাই না? তাহলে আমি এখন যেটা লিখলাম সেটা কি নট P11। নট P11 মানে কি? নট P11 মানে হচ্ছে এক নম্বরে কোনো পিট নাই। আমাদের এই যে এক্সাম্পলটা দেওয়া আছে তার জন্য এটা কি ট্রু না? জি স্যার। জি স্যার। জি স্যার। তার মানে আমি রাজুর কথার সূত্র ধরে বলতে পারি যে কোনো সেন্টেন্সের ভ্যালু হবে ট্রু অথবা ফলস। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা জি হচ্ছে স্যার। একটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনো চিহ্ন নাই ইউজ করা গেলে সেটা হচ্ছে একটা অ্যাটমিক সেন্টেন্স। বা সেন্টেন্স যাই হোক না কেন, যত কিছু দিয়েই থাকুক না কেন, তোমার নলেজ বেজের সাপেক্ষে সেই সেন্টেন্সটার ভ্যালু ট্রু অথবা ফলস হবে, ঠিক আছে? আমরা হচ্ছে আরো কিছু উদাহরণ লিখতে পারি, যেরকম হচ্ছে এইখানে ধরো আমরা লিখতে পারি, একটু ছোট ছোট করে লিখি কারণ হচ্ছে এই যে এখানে ধরো লিখলাম দেখা যাচ্ছে? না স্যার। স্যার শুধু পি লেখাটা দেখতে পাইছি। P11 এখন আসছে। P11 আচ্ছা আমি কি লিখছি? P11 or স্কয়ার P2 নাকি? ও অর। আচ্ছা স্যার। ধইরা তোমারে চৈতি জি P11 স্যার। or P21, এটা হচ্ছে P11 মানে হচ্ছে যে আমাদের এক নম্বরে পিট আছে, P21 হচ্ছে আমাদের 2 নম্বরে পিট আছে। এখন এই P11 or P21 এটা কখন সত্যি হবে? যদি এটা সত্যি হয়, অথবা যদি এটা সত্যি হয়, অথবা যদি দুইটাই সত্যি হয়। জি স্যার। আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে, আমাদের এক্সাম্পলের সাপেক্ষে এই সেন্টেন্সটা কি সত্যি নাকি মিথ্যা? হ্যালো চৈতি? জি স্যার, আর একবার একটু কোশ্চেনটা বলবেন। এই সেন্টেন্সটা সত্যি হবে কখন? যখন এটা সত্যি হবে, অথবা এটা সত্যি হবে, অথবা দুইটাই সত্যি হবে, নাকি? জি স্যার। জি স্যার। আমাদের যে এক্সাম্পলটা চোখের সামনে দেখতেছি সেটার উপর ভিত্তি করলে এই সেন্টেন্সটা কি সত্যি নাকি মিথ্যা? স্যার ফলস হয়ে যায়। হ্যাঁ, আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে তার ভিত্তিতে যদি আমরা আনসার করি তাহলে হচ্ছে এটা ফলস। বোঝা যাচ্ছে? জি স্যার। যদি আমাদের গেমটা এরকম হইতো, এখানে একটা পিট থাকতো, যদি আমাদের গেমটা এরকম হইতো
যে একটা পিঠ থাকতো? স্যার কত নম্বর ঘরে? আসতেছে না কেন? আমি তো লিখছি। তা আমরা এখনো স্যার দেখতে পাচ্ছি না। জি স্যার। হ্যাঁ, আমিও দেখতেছি আমার মোবাইল থেকে, এখনো দেখা যাচ্ছে না। কিন্তু এরকম হচ্ছে কেন? স্যার লেট এখন করে আসছে। আসছে। আচ্ছা, দেখা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার, তাহলে ট্রু হয়ে যেত। তাহলে ট্রু তাহলে হবে। ট্রু হয়ে যেত স্যার। যদি আমাদের এরকম একটা সিনারিও থাকতো তখন কিন্তু আমাদের সেন্টেন্সটা ট্রু ট্রু হইতো। হয়ে যেত। বুঝা গেছে? জি। কিন্তু জি স্যার, এখন যেটা দেওয়া আছে সেটার সাপেক্ষে আনসার করলে আমাদের এটা ফলস। বুঝছো? জি স্যার জি বুঝছি। স্যার। এটার মানে হইতাছে একই সেন্টেন্স একটা ওয়ার্ল্ডে ট্রু আবার আরেকটা ওয়ার্ল্ডে ফলস হইতে পারে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, ওকে, তাহলে আমরা মনে হইতেছে গিয়া এইখানে অ্যাটমিক সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ক্লিয়ার করছি। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটাও ক্লিয়ার করছি, এবং এরা হচ্ছে যে বিভিন্ন মডেলে, কখনো কোনো মডেলে ট্রু হয়, কখনো কোনো মডেলে ফলস হয়, সেটাও ক্লিয়ার করছি নাকি? জি স্যার। জি স্যার, ওকে, এরপরে হইতেছে তোমার এই, আচ্ছা, ওইখানে আরেকটা উদাহরণ দিয়ে বুঝায় নেই। এমপ্লয়িজ, আচ্ছা, এই যে তোমরা হচ্ছে ওই, আমরা যদি হচ্ছে এখানে একটু ব্যাক করি, তাহলে এমপ্লয়িজ জিনিসটা দেখাই। আচ্ছা চৈতি, দেখো এখন আমাদের বিটা 2-1 মানে কি? বিটা 2-1 মানে হচ্ছে 2-1 এ একটা ব্রিজ আছে। ব্রিজ আছে নাকি? ব্রিজ আছে। জি স্যার, তাহলে হচ্ছে বিটা 1-1 মানে কি? 2-1-1 একটা ব্রিজ আছে। ওকে, ভেরি গুড। তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে পি P21 মানে কি? স্যার 2-1 একটা 2-1 পিট ঘরে আছে। পিট আছে। আর P12 মানে কি? স্যার 1-2 1-2 করে পিট আছে। তাহলে আমি কি এটা বলতে পারি বিটা 1-1 ইমপ্লাইজ, নিচে লিখলাম ইমপ্লাইজ এর পাশে হবে, বাট পাশে যেহেতু জায়গা নাই তাই নিচে লিখলাম P21 or 1-2। P, আমার যেই সিস্টেম ইনপুট ওয়ার্ল্ডের, তার ভিত্তিতে এটা বলা যায় না যে যদি বিটা 1-1 সত্যি হয় তাহলে হচ্ছে এটা সত্যি হবে? হ্যাঁ স্যার, এটা বলা যায়। এখন আমাদের বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি এই পুরা সেন্টেন্সটা কোন সময় সত্যি কোন সময় মিথ্যা হয়। দেখো, এই পুরা সেন্টেন্সটা আমরা যদি হচ্ছে এটার ট্রুথ টেবিলটা দেখি, ট্রুথ টেবিলটা দেখতে পারতেছো নিশ্চয়ই তোমরা। দেখো, যখন এই যে পি ইমপ্লাইজ কিউ যদি বলি, দেখা যাচ্ছে জি স্যার, জি স্যার। পি ইমপ্লাইজ কিউ, আমাদের এখানে পি কোনটা? পি হচ্ছে আমাদের এখানে বিটা, আর কিউ হচ্ছে পি। বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, পি আর এটা হইতেছে কি? কিউ। বুঝা যাইতেছে? জি স্যার। প্রমিস, বুঝছো? জি স্যার বুঝছি, কিন্তু আপনার লেখাগুলো আছে অনেক পরে স্যার আসতেছে। অনেক এটা পরে আসতেছে তো এই জন্য একটু ঝামেলা হয়ে যাইতেছে। এখন আসছে স্যার, এখন বুঝছি স্যার।
বিটা হচ্ছে পি আর এই নিচেরটা হচ্ছে কিউ, বুঝছো? এখন জি স্যার। দেখো, পি ইমপ্লাইজ কিউ যদি কেউ বলে, সেন্টেন্সটা কখন কখন সত্যি হবে? যদি পি ও ফলস হয়, কিউ ও ফলস হয়, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা ট্রু। বুঝা যাচ্ছে? বুঝতে পারছি স্যার। জি স্যার। যদি পি ট্রু হয় আর কিউ ফলস হয়, তাহলে সেন্টেন্সটা ফলস। ফলস। যদি পি ট্রু হয়, কিউ ট্রু হয়, তাহলে কিন্তু সেন্টেন্সটা কি? ট্রু। ট্রু। যদি পি ফলস হয়, কিউ ট্রু হয়, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ট্রু। এই জায়গাটাতে একটু ঝামেলা। আমাদের মনে হয় মিথ্যা হইলে মিথ্যা হবে, সত্যি হইলে সত্যি হবে, ঠিক আছে? এরকম মনে হয় না? তাহলে পি ফলস হইলে কিউ ট্রু হইলে এই সেন্টেন্সটা ট্রু হচ্ছে কেন? কেন হচ্ছে স্যার? এটার কারণটা হইতেছে, আমি দাবি করছি যদি পি সত্যি হয় তাহলে কিউ সত্যি হবে। পি ইমপ্লাইজ কিউ, এই কথাটার মানে হচ্ছে যদি পি সত্যি হয় তাহলে কিউ সত্যি হবে। তার মানেটা কি? পি সত্যি হইলে এর আচরণ কেমন হবে, আমি সেটার উপরে একটা ভীষণ বসাইছি। স্যার কিন্তু বুঝতে P পারছি false স্যার। হলে স্যার Q এবার কেমন বুঝছি। হবে, জি স্যার। এটার উপরে কিন্তু আমি কোনো কন্ডিশন বসাই নাই। এই কথাটার মানে হচ্ছে যদি পি সত্যি হয় তাহলে কিউ সত্যি হবে। তো মানে পি এর উপর কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, পি সত্যি হলে কিউ কেমন হবে সেটা আমার এই কন্ডিশন অনুযায়ী ঠিক করতে হবে। কিন্তু পি ফলস হইলে কিউ কেমন হবে সেটার উপর আমার এই কন্ডিশনের কোনো হাত থাকার কথা না। কারণ এই কন্ডিশনে শুধু পি সত্যি হলে কি হবে সেটার উপরে বলা হয়েছে। পি ফলস হইলে কি কেমন হবে সেটার উপরে কোনো দাবি এই এই রুলটা দ্বারা করা হয় নাই। জি তো স্যার, বুঝতে কাজেই পারছি। হচ্ছে এই রুলটা সেই ক্ষেত্রে সত্যি হবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সেই জন্য এই পি যদি ফলস হয়, কিউ যদি ফলস হয়, তাহলেও এটা ট্রু। পি যদি ফলস হয়, কিউ যদি ট্রু হয়, তাহলেও এটা তাও এটা ট্রু। ট্রু। জি স্যার। এখন আমরা আমাদের এই ইয়েতে ফিরে যাই, আমাদের এই এক্সাম্পলতে ফিরে যাই। আমাদের এই এক্সাম্পলের জন্য এই সেন্টেন্সটা কি ট্রু না ফলস, বলো এখন। আমাদের এই যে বাম পক্ষ যেটাকে আমরা বলতেছি পি, এটা কি ট্রু না ফলস? আর এটা ফলস। B11 এটা কি ট্রু না ফলস? স্যার ট্রু। মানে ব্রিজ আছে ভুল না, করবো 1 তোমার ব্রিজ নাই। অনুমানিক বিদ আছে নাকি? নাই। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। আমাদের এই এক্সাম্পলের জন্য B11 B11 হচ্ছে স্যার। ফলস। এটা কে বললো মাত্র? টুটুলের বাচ্চা এতক্ষণ পরে একটা কথা বলতে চাই, ভুল বলতে। এই প্রমিস, বুঝছো কিছু? জি স্যার আমি বুঝছি। যদি আমাদের এই এক্সাম্পলের কথা আমরা বিবেচনা করি, তাহলে B11 কি ট্রু না ফলস, প্রমিস? ফলস। স্যার ফলস হয়ে যাবে এটা, কারণ কারণ মানে কোনো আমাদের ব্রিজ কোনো নাই। bridge নাই। জি স্যার। আবার আমাদের এই এক্সাম্পলের কথা যদি চিন্তা করি, তাহলে কি এটা ট্রু না ফলস? P21 এখানে কোনো পিট আছে? নাই। না স্যার। এখানে কোনো পিট আছে? নাই। না স্যার তো ফলস। এটাও হচ্ছে গিয়া ফলস, এইটাও হচ্ছে গিয়ে ফলস। দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। যেহেতু জি স্যার। দুইটাই ফলস, সো আমাদের এই যে এই সেন্টেন্সটা হচ্ছে ট্রু ট্রু। ট্রু। ট্রু হয়ে যাবে স্যার। আমাদের এই মডেলের জন্য এই সেন্টেন্সটা ট্রু। জি স্যার। ওকে, এখন আমাদের হচ্ছে আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্রসিডিউর, এইভাবে অনেক সময় আমরা করতে দেই যে হচ্ছে আহ আর কি এই দাবিগুলো করে দেখাও যে হচ্ছে আমাদের নলেজ বেসের জন্য হচ্ছে আসলে কোন কোন জিনিস, মানে আমাদের নলেজ বেস কোন কোন জিনিসকে সাপোর্ট করে। যেমন এই যে এখানে তোমরা দেখতেই পারতেছো B11 মানে হচ্ছে কি 1 নাম্বার ঘরে ব্রিজ আছে, B21 মানে হচ্ছে 2 নাম্বার ঘরে ব্রিজ আছে, P11 মানে কি 1 নাম্বার ঘরে পিট আছে, P12 মানে কি 2 নাম্বার ঘরে পিট আছে, ঠিক আছে। P21 মানে কি 21 নাম্বার ঘরে পিট আছে। এখানে বিভিন্ন দাবি করা হয়েছে, বোঝা যাচ্ছে উপরের লেখাগুলা? জি স্যার। জি স্যার। আর এই R1 R2 দিয়ে কি বুঝাইতেছে? R1 R2 দিয়ে বুঝাইতেছে এখানে কিছু দাবি করা হয়েছে সেইগুলা।
তোমরা নিশ্চয়ই চোখের সামনে দেখতে পারতেছো জি যে স্যার, এখানে হচ্ছে দেওয়া আছে আরো ইকুয়াল টু হলো নট পি এক্স ওয়াই। কে কি বলতেছে কিছু শোনা যাচ্ছে না বাবা। রাফি, তোমার কথা খুবই অস্পষ্ট আসতেছে। হ্যালো। রাফি, তোমার কথা খুবই অস্পষ্ট আসতেছে বাবা। জি স্যার, আমার হেডফোনে প্রবলেম। স্যার আর শোনো না বাবা। স্যার নেট প্রবলেম স্যার, আমার এন্ডে অনেক নেট প্রবলেম স্যার। আপনার কথাই কিছু কিউয়ের কথাই বুঝি না স্যার, খালি আইটকা যায় আর চলে যায় স্যার, লেফট হয়ে পড়ে স্যার, আমার এমন কথা অবস্থা আটকে নেটের। যাচ্ছে? যদি জি স্যার। স্যার আপনার কথা শোনা যায় এখন? আমার কথা কি এখন আটকে যাচ্ছে নাকি? না না স্যার, স্যার। তাহলে টুটুল যে বলতেছে আমার কথা নাকি ওর এখানে আটকে যাচ্ছে। মানে টুটুল বলতেছে স্যার স্যার আমার ওইখানে নেটটা ওর আমার নেট নেটের খারাপ প্রবলেম স্যার। স্যার। স্যার ওরে কিছু আপনার নেটও হালকা প্রবলেম আছে, মানে মাঝে মাঝে আটকায়, হালকা, বেশি না। টুটুলের বাচ্চা। স্যার কি মাইরা লাইন স্যার একটু- আমারে স্যার। হ্যাঁ, কি কিছে? স্যার আমার এই টুটুল, মাইরা তোমার লাইন নাম স্যার, এটাই খাওয়া বলবো স্যার। পাঠানোর কথা ছিল। এই যে আপনি জ্বালাই স্যার। জি স্যার। তোমার নাম আরে খাওয়া পাঠানোর কথা ছিল। স্যার পাঠাবো স্যার, আমি স্যার কিশোরগঞ্জ স্যার। খুন কইরা তোমারে আমি ক্লাস নিয়ে শেষ কইরা বের হয়ে গেলে তুমি পাঠাবা খাওয়া? তুমি যদি খাওয়া না পাঠাও তাহলে কিন্তু হচ্ছে তোমার স্যার ভিডিও পাঠাইন স্যার, আপনি স্যার দোয়া করেন স্যার, তাড়াতাড়ি সুস্থ হইতে। আচ্ছা আচ্ছা স্যার পাঠাইন। টুটুল, তুই কি করোনা টেস্ট করাইছিলি? না করাই নাই। হায় হায়, এর কর্ণ হইতে নাকি? আমি করাই স্যার, করোনা টেস্টটা কি স্যার অনেক কষ্ট স্যার, অনেক কি? কষ্ট স্যার, এই বয়স স্যার আমি আর করাই না স্যার। করোনা টেস্ট? করোনা টেস্ট করানো স্যার অনেক কষ্ট। কি বলছি সব কথা তোমারে? আসলে কষ্ট, নাক দিয়া স্যার কি 5 ডুয়ারে স্যার কষ্ট লাগে স্যার। কি বলতেছে? পাগল হয়ে গেছে সেটা। স্যার ওর জ্বর ঠান্ডা লাগিয়ে মাথা গেছে। হ্যাঁ, মাথায় খারাপ হয়ে গেছে ছেলেটার। আমার স্যার সত্যি কথা পাগল হয়ে গেছি স্যার। তোমার কথা শুনে বোঝা যাচ্ছে যে তুমি আসলে পাগল হয়ে গেছো। সমস্যা নাই, তো পাগল মানুষ ঠিক করারও রাস্তা আছে। একটু দাঁড়াও, আজকের পড়াটা শেষ করে নি, তারপর দেখতে হবে তোমার কিভাবে ঠিক করা যায়। পি এক্স ওয়াই দিয়ে বোঝানো হয় যে এক্স ওয়াই ঘরে একটা পিট আছে। ডাব্লিউ এক্স ওয়াই মানে হইতেছে কি, এক্স ওয়াই তোমার ঘরে একজন উম্পুস আছে, একটা উম্পুস আছে। বি এক্স ওয়াই মানে এক্স ওয়াই তোমার ঘরে ব্রিদ আছে। এস এক্স ওয়াই মানে এক্স ওয়াই তোমার ঘরে স্টেঞ্চ আছে। এই সিম্বল গুলো তো ক্লিয়ার না এতদিন আমরা? জি স্যার। জি স্যার। এখন আসি ওই টেবিলে R1 R2 R3 R4 R5 এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে। দেখো, যেহেতু আমাদের যেই এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলে বলা হয়েছে যে 1 নাম্বার ঘরে কোনো পিট নাই, সো আমাদের এক্সাম্পল বা আমাদের গেমটার জন্য এটা সত্যি, নট P11 সত্যি। এটাকে R1 এ স্টোর করে রাখা হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? R1 হচ্ছে জি, স্যার। নলেজ বেজে যেই জিনিসগুলো স্টোর করে রাখা হবে সেগুলা। তো R1 এ কি স্টোর করা হয়েছে যে নট P11 ইজ ট্রু। ঠিক আছে, R1 মানেই হচ্ছে নট P11। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। R2 তে স্টোর করা হয়েছে, আমি তোমাদেরকে মাত্র যেটা বললাম যে যদি B11 সত্যি হয় তখনই এবং শুধুমাত্র তখনই হয় এটা হবে অথবা এটা হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ইফ এন্ড অনলি ইফ চিহ্ন। ইফ এন্ড অনলি ইফ কখন সত্যি হয়? এইটা তখনই সত্যি হবে যখন এই দুইটার যে কোনো একটা সত্যি হবে, এবং এই দুইটার যে কোনো একটা তখনই সত্যি হবে যদি এটা সত্যি হয়। আমার কথা বোঝা যেতেছে? জি স্যার। এই জি স্যার। বাক্যটা সত্যি হইলে অবশ্যই এই বাক্যটা সত্যি হবে, আর এই বাক্যটা সত্যি হলে অবশ্যই এই বাক্যটা সত্যি হবে। এটা আমাদের R2 মধ্যে আমরা স্টোর করে রাখছি। এখন R3 মধ্যে কি স্টোর করছি আমরা? R3 মধ্যে স্টোর করছি যদি এটা সত্যি হয় তাহলে এই বাক্যটা সত্যি হবে, এবং যদি এই বাক্যটা সত্যি হয় তাহলে অবশ্যই এবং অবশ্যই এটা সত্যি হবে। দেখা যাচ্ছে? জি স্যার। আর পরের মধ্যে জি। কি স্টোর করছি? আমরা নলেজ বেস থেকে আরো একটা জিনিস পাইছিলাম যে 1 নাম্বার ঘরে কোনো ব্রিজ নাই, তো আমরা সেটা স্টোর করছি R4 এর মধ্যে যে নট B11 R4 এর মধ্যে স্টোর করছি। আর R5 এর মধ্যে কি স্টোর করছি? যে আমরা যেহেতু 2-1 ঘরে একটা ব্রিজ পাচ্ছিলাম, আমরা সেটাও স্টোর করছি যে R5 এ স্টোর করছি 2-1 তম ঘরে একটা ব্রিজ আমরা পাচ্ছি। এখন এই টেবিলের কাজটা কি? এই টেবিলের কাজটা হচ্ছে যে মানে তোমরা হচ্ছে ওই বাইনারি সংখ্যার সাথে পরিচিত? জি স্যার, পরিচিত। জি স্যার। জি স্যার। ধরো
ধরো আমি একটা, আরে এটা বেশি হয়ে গেল, আমি একটা যদি বাইনারি সংখ্যার জন্য টেবিল বানাই, ধরো 4 ঘরের একটা বানাইলাম। এখন এটাতে ধরো ধরো আমার এটা হচ্ছে একটা টেবিল এ বি সি ডি, ঠিক আছে? এগুলা হচ্ছে ধরো তোমার এমন ভেরিয়েবল যাদের ভ্যালু হয় 0 অথবা 1 হতে পারে, মানে এগুলো হচ্ছে বাইনারি ভ্যালুর ভেরিয়েবল। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে এদের যদি ট্রুথ টেবিল বানাই, ট্রুথ টেবিলটা কেমন হবে? এদের যত রকম ভ্যালু হতে পারে সবগুলা আগে আমাদেরকে দেখাইতে হবে, তাই না? এদের ভ্যালু কি কি হতে পারে? 0 0 0 0, অথবা হইতে পারে 0 0 0 1, অথবা 1 হইতে পারে 0 0 0 1 0 1 0, অথবা হইতে পারে 0 0 1 1 1 1, অথবা হইতে পারে 0 1 0 0। 0 0। বুঝা যাচ্ছে? জি স্যার। এইভাবে কত পর্যন্ত যাবে? চারটা 1 ওয়ান 1 1 পর্যন্ত। 1। আর 1 1 1 এইভাবে স্যার। হচ্ছে 15 পর্যন্ত যাবে। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। মানে এই জি। 0 গুলাকে যদি আমরা ফলস হিসেবে কল্পনা করি, আর 1 গুলাকে যদি আমরা হচ্ছে ট্রু হিসেবে কল্পনা করি, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ট্রুথ টেবিল। আমাদের ভেরিয়েবলের যত রকম ভ্যালু হইতে পারে সব রকম কম্বিনেশন এখানে শো করা হচ্ছে, তাই তো? জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে ঠিক সেইটাই। আমি আগেই বলছি তোমাদের, আমাদের এখানে যত সেন্টেন্স দেখতেছো সবগুলার ভ্যালু কি হবে? হয় ট্রু হবে অথবা ফলস হবে। রাজুর কথা সূত্র ধরে আমি বলছিলাম না, আমাদের এই যে যত সেন্টেন্স, এইগুলো তো, এই ভ্যারিয়েবল গুলো তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নলেজ বেদের সেন্টেন্স। আমাদের এই সেন্টেন্স গুলোর ভ্যালু কি হবে? হয় ট্রু হবে অথবা ফলস হবে। তো হচ্ছে এই যে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের এই যে আমাদের এই কয়টা কলাম দেখা যাচ্ছে? 7টা কলাম, B1 B21 এবং হচ্ছে এই যে এই 5টা, এই যে এই প্রথম 5টা কলামে যেটা করা হয়েছে, এদের যত ভ্যালু হইতে পারে সব ভ্যালুকে ইনুমারেট করা হয়েছে। আমার কথা বুঝে যাচ্ছে? আমাদের প্রথম জি রো স্যার। ভ্যালু 0 0 0 থাকে না? এই যে দেখো, এদের প্রথম রোতে হচ্ছে সব ফলস 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 দেখা যাইতেছে। আর একদম লাস্টের রোটার ভ্যালু কি 1 1 1 1 থাকে না? এদের জি লাস্টের স্যার। রোটার ভ্যালু কি হচ্ছে? একদম সব ট্রু 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 জি ট্রু স্যার। ট্রু। বোঝা যাচ্ছে? মানে জি স্যার। 0 0 থেকে জি শুরু স্যার। করে হচ্ছে যত রকম ভ্যালু হইতে পারে, যত রকম কম্বিনেশন হতে পারে সবগুলা হচ্ছে এই পার্টটাতে শো করা হয়েছে। আর এই যে এই পার্টটাতে কি শো করা হয়েছে? R1 R2 R3 R4 R5 এ। এটা কেউ বলতে পারবা? এইখানে তো স্যার ওই যে স্টোর করা হচ্ছিল। এইখানে হচ্ছে এইখান থেকে ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে। যেরকম R1 কি বুঝায়? R1 বুঝায় যে নট B11। তো B1 এর ভ্যালু যদি ফলস হয়, নট B11 ট্রু হবে। আবার B1 নট বি R1 মানে হচ্ছে কি? R1 মানে হচ্ছে নট B11। আমি হচ্ছে এটা একটু তোমাদের, আরে এটা কি করলাম? দেখো, R11 মানে হচ্ছে, এটা মানে ছিল কি? নট B11। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো যখন B1 এর ভ্যালু ফলস, তখন R1 তাহলে ট্রু হবে, কারণ নট ফলস মানে কি? ট্রু। জি স্যার। জি স্যার। আবার B1 এর ভ্যালু যখন ট্রু, তখন R1 এর ভ্যালু কি হবে? ফলস হবে। কেন? ফলস কারণ হবে। 2 এর আগে নট বসলে সেটা ফলস হয়ে যায়। বুঝতেছো? জি স্যার বুঝতেছি। জি মানে স্যার আমরা বুঝতেছি। হচ্ছে সোজা কথায় এই যে আমাদের এই বাম দিকের যে পার্টটা আছে, এই বাম দিকের পার্টটা থেকে আমরা এই ডান দিকের পার্টটা ক্যালকুলেট করে বের করছি। বুঝছো? জি স্যার। জি স্যার। এই এক একটা রো এর জন্য আমরা এই এক একটা রো ক্যালকুলেট করে করে বের করছি। বুঝছো? এই রোটার জন্য এই রোটা, তারপর হচ্ছে এই যে এই রোটার জন্য হচ্ছে এই রোটা। দেখা যাচ্ছে? এক একটা জি রো স্যার। এর জন্য
বাম পাশের এক একটা রো এর জন্য আমরা ডান পাশের এক একটা রো ক্যালকুলেট করে করে বের করছি। স্যার আমার ক্যালকুলেট করার এখানে সূত্রগুলা কি? ক্যালকুলেট করার সূত্রগুলা হচ্ছে আমাদের এই যে স্যার দেওয়া যে ছিল, 5টা কন্ডিশন এই যে ওই জি স্যার সূত্রগুলা ধরে ধরে আমরা ক্যালকুলেট করে করে বের করছি। দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার বোঝা গেছে তাহলে এই পার্টের এই পার্ট কিভাবে তৈরি হয়েছে? জি স্যার স্যার বুঝতে বুঝতে পারছি পারছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, তাহলে হচ্ছে এই যে থার্ড পার্টটা কিভাবে তৈরি হয়েছে, যে এই কেবি হচ্ছে, এই কেবি হচ্ছে আমাদের এক্সাম্পলের নলেজ বেস। কেবি মানে আমাদের এক্সাম্পলের নলেজ বেস। আমাদের এক্সাম্পলের নলেজ বেসটা হচ্ছে আমরা এইখান থেকে ক্যালকুলেট করে করে বের করছি। দেখো আমাদের এই যে এক একটা দাবি ছিল না, আমাদের এই যে দাবিগুলা, যে এই যে এখানে যে আমাদের এক একটা দাবি ছিল, দেখা যাচ্ছে? জি স্যার আমরা এতক্ষণ যে জি, দেখা এক্সাম্পলটা যায়। দেখে আসছি, হ্যাঁ দেখা যাচ্ছে না? জি স্যার, জি দেখা স্যার যাচ্ছে দেখা স্যার। যায় আমাদের এই যে 5টা দাবি ছিল, আমাদের এক্সাম্পলটা এতক্ষণ ধরে আমরা যেই এক্সাম্পলটা দেখে আসছি, সেই এক্সাম্পলের জন্য এই 5টা দাবির মধ্যে কোন কোন, সবগুলা এই 5টা দাবির মধ্যে কোন কোনটা সত্যি? ধরো আমাদের আমাদের যে এক্সাম্পলটা আছে, আমাদের এক্সাম্পলের জন্য হচ্ছে R1 R2 R3 সত্যি, R4 আর R5 হচ্ছে গিয়া মিথ্যা, ঠিক আছে? তাহলে হইতেছে এই যে এই রো গুলার মধ্যে যেখানে যেখানে শুধুমাত্র এই 3টা সত্যি আর বাকি 2টা মিথ্যা, সেখানে সেখানে হচ্ছে কেবি কে আমরা ট্রু ধরতাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার কিন্তু কেবি ট্রু জি স্যার, শোনা যায় স্যার স্যার, এটা শোনা একটু যায় আগে স্যার। বলেন তার মানে হচ্ছে স্যার প্রথম 3টার উপরে ডিপেন্ড করতেছে কেবি, মানে R1 R2 R3। হইতো যদি আমাদের ওই আমাদের যদি ওই রকম হইতো। এখন আমরা যে এক্সাম্পলটা দিছি, আমাদের এক্সাম্পলে এই 5টা দাবি সত্যি। আমরা যে বইয়ের যে এক্সাম্পলটা আছে, বইয়ের এক্সাম্পলের জন্য এই 5টা দাবি সত্যি। সো এই জন্যে আমাদের এই যে এই সেকেন্ড পার্টে যেখানে যেখানে হচ্ছে সবগুলা ট্রু, সেইখানেই হচ্ছে কেবি ট্রু হয়েছে। আর এদের মধ্যে যদি একটাও ফলস হয়, তাও কেবি ফলস হয়ে গেছে। ও আচ্ছা জি স্যার স্যার বুঝতে বুঝতে পারছি পারছি। বুঝা গেছে? জি স্যার তো তোমাদেরকে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেই, তখন তোমাদের হয়তো এরকম টেবিল তৈরি করা লাগতে পারে সেই এক্সাম্পলের জন্য। বোঝা গেছে? জি স্যার জি স্যার তোমাদের হয়তো এত বড় টেবিল হবে না, ছোট টেবিল হবে। ধরো এখান থেকে আমি হচ্ছে ধরো সাপোজ 3টা কলাম দিলাম, এখান থেকে 2টা কলাম দিলাম, বুঝছো? আর এখানে জাস্ট একটা কলাম থাকলো। তোমাদের হচ্ছে তখন ওই টেবিলটা তৈরি করে দেখাতে হবে। বোঝা যাচ্ছে? জি স্যার জি স্যার জি স্যার আরে এটা তো মানে দৌড়ায় তো পারা যায় না, সময় তো চলেই যাচ্ছে, আশ্চর্য ব্যাপার, কি অবস্থা। আচ্ছা দেখা যাক। ওকে, তো আমার ইচ্ছা ছিল আজকে তোমাদের ইনফারেন্স প্রুফটা পড়ানোর, এটা পড়াই শেষ করে দিব। দেখো এখানে হচ্ছে আমাদের নলেজ বেস থেকে নতুন নলেজ বা নতুন জিনিস প্রমাণ করার একটা সূত্র দেওয়া আছে, এটাকে বলা হয় ইনফারেন্স সূত্র। দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার এই সূত্রটাকে বলা হয় যে যদি আমাদের কাছে বলা থাকে যে আলফা সত্যি হইলে অবশ্যই বিটা সত্যি হবে, এবং যদি বলা হয় যে আলফা সত্যি, তাহলে আমরা প্রমাণ হিসেবে ধরে নিতে পারি যে তাহলে বিটাও সত্যি। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার এই জি রুলটাকে স্যার বলা হয় মডাস পনেন্স রুল বা ইনফারেন্স রুল। মডাস পনেন্স রুল, মডাস পনেন্স রুল মানে হচ্ছে যে যদি কেউ বলে আলফা সত্যি হলে বিটা সত্যি হবে, এবং তার সাথে এটাও যদি বলে যে তোমার যে এক্সাম্পল দেওয়া আছে সেখানে আলফা সত্যি, তাহলে তুমি বলে দিতে পারবা বিটাও সত্যি। এটাকে বলা হয় মডাস পনেন্স রুল। মডাস পনেন্স রুল ছাড়া আরেকটা রুল আছে ইনফারেন্সের জন্য, সেটাকে বলা হয় যে এটা। তো এই এন্ড ইলিমিনেশন রুলে আমরা পরে আসব। আমরা আপাতত হচ্ছে এই নিয়ে চিন্তা করি, এই মডাস পনেন্স রুলটা নিয়ে চিন্তা করি। মডাস পনেন্স রুলটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। মডাস পনেন্স রুলসটা এর ক্ষেত্রে আমাদেরকে মডাস পনেন্স রুলটার ইউজ দেখার জন্য আমাদের হচ্ছে এই জিনিসগুলা লাগবে। এই যে এইখানে R1 আর থেকে R5 এর বর্ণনা, এটা আমরা সেভ করে রাখি।
প্রিন্ট স্ক্রিন দিয়ে R1 থেকে R5 এর বর্ণনা দেখা যাচ্ছে। জি স্যার। আমাদের নলেজ বেজের জন্য আমরা পাইছি যে এই সবগুলো সত্যি। R1 ট্রু, R2 ট্রু, R3 ট্রু, R4 ট্রু, R5 ট্রু, ঠিক আছে। এখন আমরা এগুলা ইউজ করে মডাসপনেন্স রুলস এর সাহায্যে নতুন নলেজ তৈরি করব। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। লার্নিং এজেন্টের কাজ কি? আগের নলেজ ইউজ করে নতুন নলেজ তৈরি করা না। আমাদের নলেজ হচ্ছে এইগুলা, এই 5টা জিনিস হচ্ছে আমাদের আপাতত নলেজ। এখন হচ্ছে আমরা ইনফারেন্সের কাজই কি? ইনফারেন্সের কাজ হচ্ছে পুরানো নলেজ থেকে নতুন নলেজ তৈরি করা। সো আমরা হচ্ছে সেই ইনফারেন্সটা এখন করব। ইনফারেন্স করার জন্য আমরা যে রুলটা ইউজ করব, সেই রুলের নাম হচ্ছে গিয়ে মডাসপনেন্স রুল। মডাসপনেন্স রুল ইউজ করে আমরা ইনফারেন্স করব, পুরানো নলেজ থেকে নতুন নলেজকে ইনফারেন্স করব। আমার কথা বোঝা যাচ্ছে? পুরানো নলেজ কোনগুলা? জি স্যার। R1 থেকে R5। নতুন নলেজ কি হবে? R6 থেকে R10। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এই যে R6 থেকে R10 আমরা কোত্থেকে পাবো? R1 থেকে R5, R1 টু R5, R1, R2, R3, R4, R5, এই 5টার থেকে মডাসপনেন্স রুল ইউজ করে এখন হচ্ছে আমরা এইগুলা বের করব। R6, R7, R8, R9, R10 এগুলো আমরা বের করব। তো R6টা কিভাবে বের করা হয়েছে দেখো। R6টা বের করা হয়েছে যে এই তোমার এই দুইটার থেকে। এই যে এই রুলটার থেকে। তোমরা কি দেখতে পারতেছো? R2, জি জি স্যার স্যার, দেখতে দেখতে পাচ্ছি। R2 মানে স্যার। কি? বাম পক্ষ সত্যি হইলে ডান পক্ষ সত্যি হবে, এবং ডান পক্ষ সত্যি হলে বাম পক্ষ সত্যি হবে, তাই তো? জি স্যার। এটার মানে এটাই না জি যে স্যার। বাম পক্ষ সত্যি হলে ডান পক্ষ সত্যি হবে, ডান পক্ষ সত্যি হলে বাম পক্ষ সত্যি হবে। তাহলে জি। হচ্ছে মানে দুইটাই সত্যি হতে হবে। জি, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এই যে দেখো, বাম পক্ষ সত্যি হলে ডান পক্ষ সত্যি হবে, এবং ডান পক্ষ সত্যি হলে বাম পক্ষ সত্যি হবে, নাকি? পারি না জি স্যার। লিখতে? ইয়েস স্যার। সেইখান থেকে যেহেতু এটা সত্যি হলে এটা সত্যি হবে এবং এটা সত্যি হলে এটা সত্যি হবে, সেইখান থেকে আমরা এই এন্ড ইলিমিনেশন থেকে লিখতে পারি। দেখো, এন্ড ইলিমিনেশন রুলটা ছিল এরকম যে যদি আমাদের বলা হয় যে এইটা এবং এইটা দুইটা একসাথেই সত্যি হবে, তাহলে আমরা ধরে নিতে পারি যে কোনো একটা দাবিও সত্যি। মানে সেক্ষেত্রে যে কোনো একটা লিখলেই হবে, মানে আলফা অথবা বিটা। যে কোনো একটা লিখলেই হবে, আলফা অথবা বিটা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তাহলে এখানে আমরা হচ্ছে যে এন্ড ইলিমিনেশন থেকে কি হয়, অড দিয়ে দুইটা থাকলে সেখান থেকে যে কোনো একটাকে আমরা সত্যি হিসেবে ধরতে পারি। আমাদের এই R6 এ দুইটা জিনিস অড এন্ড দিয়ে কানেক্ট করা আছে না? জি স্যার। জি স্যার। এন্ড ইলিমিনেশনের সূত্রটা হচ্ছে দুইটা দাবি যদি এন্ড দিয়ে কানেক্ট করা থাকে, তাহলে এদের যে কোনো একটাকে আমরা সত্যি ধরে নিতে পারি। যেহেতু এখানে দুইটা দাবি আছে, সেহেতু আমি এই দাবিটাকে সত্যি হিসেবে ধরে নিতে পারি। সো R7 এর ক্ষেত্রে আমি ওইটাকে সত্যি ধরে নিলাম যে যদি P12 অথবা P21 এ পিট থাকে, তাহলে অবশ্যই B11 এ ব্রিজ থাকবে। দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো। জি স্যার। এখন R8 এ কি হবে? R8 এ হইতেছে তোমার, আমরা এখানে লজিক্যাল ইকুইভ্যালেন্স ইউজ করে নতুন জিনিস পাইছি। এই জিনিসটা, এই যে ইমপ্লাইজ কখন কখন সত্যি হয় মনে আছে? ইমপ্লাইজ সত্যি হয় কখন কখন? ইমপ্লাইজ সত্যি হয় যদি এটাও সত্যি হয় এবং এটাও সত্যি হয়, অথবা হচ্ছে যদি এটাও মিথ্যা হয়। দুইটা ট্রু দুইটা ফলস, আর হচ্ছে ফলস ট্রু, এই তিনটে ক্ষেত্রেই সত্যি হয়। এই তিন ক্ষেত্রেই সত্যি হয়। সেই ক্ষেত্রে আমি যদি নট বসাইলেও দেখা যাবে এই ট্রুথ টেবিলটা সেম থাকে। জি স্যার। দেখো, এখানে হচ্ছে এটা, এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখেন। এটার নাম হচ্ছে গিয়ে লজিক্যাল ইকুইভ্যালেন্স ফর কন্ট্রাপজিটিভ। লজিক্যাল ইকুইভ্যালেন্স ফর কন্ট্রাপজিটিভের একটু আমি যদি আপনাদেরকে দেখাই, লজিক্যাল কন্ট্রাপজিটিভ মানে হচ্ছে
যদি আপনারা কখনো এরকম কোন সূত্র পান, এ ইমপ্লাইজ বি, তাহলে আপনারা লিখতে পারবেন নট বি ইমপ্লাইজ নট এ। এটা হচ্ছে ওই এন্ড ইলিমিনেশন আর বর্ডার পনেস নামে দুইটা রুল দেখলাম না, এটা হচ্ছে ওদের মতোই একটা রুল। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি যদি এটা দেওয়া থাকে তাহলে তোমরা এটা বলতে পারবা, এটা হচ্ছে একটা রুল। ঠিক এন্ড ইলিমিনেশন আমরা যেরকম দেখলাম, এন্ড ইলিমিনেশনে কি দেখছিলাম, যে যদি এটা দেওয়া থাকে তাহলে এটা বলতে পারবা। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এরকমই এটা হচ্ছে একটা রুল, যদি এটা দেওয়া থাকে তাহলে এটা বলতে পারবা। ঠিক আছে? সো আমরা সেই রুল ইউজ করে পাইলাম এইখান থেকে এইটা। ঠিক আছে? আর 7 থেকে পাইলাম আর 8। দেখা যাচ্ছে? জি স্যার। এখন হচ্ছে এখন দেখো মডাস পনেন্স রুলটা কি ছিল। মডাস পনেন্স রুলটা ছিল যে যদি আলফা ইমপ্লাইজ বিটা হয় এবং আলফা সত্যি হয় তাহলে আমরা বিটাকেও সত্যি বলতে পারবো, রাইট? জি স্যার। জি স্যার। তো দেখো এখন আমাদের এখানে নট B11 এটা হচ্ছে আমাদের রুল। ঠিক আছে? এখানে এটা হচ্ছে গিয়ে আলফা, এটা হচ্ছে গিয়ে বিটা। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখো আমরা কিন্তু এখানে এই যে দেখো, আমরা কি এই জিনিসটা চেনা চেনা লাগতেছে, নট B11? জি স্যার। এটা আমরা কই দেখছি? এটা আমরা হচ্ছে এই যে মাত্রই দেখছি। আমরা তাহলে জি আগে স্যার। ধরে আসছি যে এই জিনিসটা সত্যি। জি স্যার। যেহেতু আমরা ধরছি যে নট B11 সত্যি, আর এবং নট B11 সত্যি হলে এটাও সত্যি হবে, তার মানে হচ্ছে এটা সত্যি হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার এটা Ultimate- প্রমাণ না? জি জি জি, এটা প্রমাণ। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনাদের বইয়ে আছে, আপনাদের পরীক্ষায় আসবে, আপনাদের এটা ভালো করে দেখতে আচ্ছা, হবে। এই জন্য হচ্ছে আমি আপনাদের এত ঘ্যান ঘ্যান করে পড়াইতেছি আর কি। যে হচ্ছে দেখেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আরেকটা রুল, ডি মর্গানের রুল। ডি মর্গানের রুলটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, আজকে ক্লাস কেউ সেভ করে নাই? ক্লাস কি কেউ সেভ করছে? ও থ্যাংক গড, থ্যাংক ইউ রাজু। ডি মর্গানের রুলটা হচ্ছে এরকম যে যদি ব্র্যাকেটের আগে কোনো নট চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের সেটা ভিতরের গুলার সামনেও বসানো যাবে, খালি মাঝখানের অপারেটর চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে? জি স্যার। অর ছিল ব্র্যাকেটের মাঝখানে, ব্র্যাকেট তোলার পর সেটা এন্ড হয়ে গেল। স্যার এটা তো ওই যে বুঝছো? ডি মর্গানের সূত্র। জি, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। সো ডি মর্গানের সূত্র থেকে আমরা R9 থেকে কি পাবো? R10। ও জি স্যার। বুঝা যাচ্ছে? বুঝতে পারছি স্যার এটা। জি স্যার। তো তার মানে এই যে দেখো, এত কিছু করে আমরা কি প্রমাণ করলাম? এত কিছু করে আমরা খালি এটা প্রমাণ করলাম, বা আমাদের এজেন্ট এই রুলগুলোর সাহায্যে নতুন নলেজ যেটা পাইলো সেটা হচ্ছে 1 2 এবং 2 1 কোনোটাতেই পিট নাই। আমরা তো আমাদের গেম দেখে খালি চোখে বলে দিতে পারি, কিন্তু নলেজ তো আর মানুষ না, মানে এজেন্ট তো আর মানুষ না। এজেন্টকে কি করতে হবে? এজেন্টের কাছে যে ইনফরমেশন গুলা দেওয়া থাকবে সেই ইনফরমেশন গুলা কাজে লাগায় এজেন্টকে নতুন ইনফরমেশন বা নতুন নলেজ খুঁজে বের করতে হবে। তো এজেন্ট হচ্ছে এই যে এরকম একটা পর একটা রুল ইউজ করে করে পুরানো নলেজ গুলাকে কাজে লাগায়া এই নতুন নলেজ গুলা
সে পাবে এবং আলটিমেটলি এই নতুন নলেজটা পাবে যে 1-2 অথবা 2-1 কোনোটাতেই পিট নাই। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আপনারা বইয়ের থেকে অবশ্যই এই প্রমাণটা দেখেন। আপনাদের আর এখান থেকে আরেকটা প্রমাণ আমি পড়াবো, যেটা হচ্ছে প্রুফ বাই রেজলিউশন। রেজলিউশন প্রুফ পড়ানোর পর এই চ্যাপ্টার আমি ক্লোজ কইরা নতুন চ্যাপ্টারে যাব এবং হোপফুলি সেটা কালকেই যাব। আজকে হচ্ছে আর আপনাদের মাথার উপরে প্রেসার দিচ্ছি না, কিন্তু হচ্ছে আপনারা আজকে পর্যন্ত যা পড়াইলাম সেটা হইতেছে কি আপনাদের বইয়ের কত নম্বর পেজ বলে দিই, অবশ্যই বই থেকে দেখে নিয়েন। জি স্যার। 252 আপনাদের চ্যাপ্টার 7 থার্ড এডিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থার্ড এডিশনের 252 নম্বর পেজ পর্যন্ত আজকে পড়ানো হয়েছে। আপনারা হচ্ছে কিন্তু অবশ্যই 252 নম্বর পেজ পর্যন্ত দেখে নিয়েন। আচ্ছা স্যার। মোটামুটি সবকিছু টাচ করে যাওয়া হয়েছে। এখন আপনারা হচ্ছে আপনাদের রোল নাম্বার গুলো একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে দেন তো।